হরে কৃষ্ণ। একাদশী আমরা কেন করব, কেন করতে হয় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। বলছি, হরিবাসর বর্জন করিয়া দান, তপস্যা, তীর্থস্থান বা অন্য কোনো পূর্ণ মুক্তির কারণ হয় না। বলছে আপনি একাদশী করলেন না, আপনি কি করলেন? তপস্যা করতে শুরু করলেন, তপস্যা করছেন, তীর্থ স্নান করছেন এবং অন্য অন্য কোনোরূপ পূর্ণ মুক্তির কারণ হতে পারে না। আপনি কিন্তু মুক্তি হতে পারবেন না। এই ভব সংসার থেকে একাদশী বাদ দিয়ে আপনি মুক্তির কারণ হতে পারে না। একাদশী ব্রত পরায়ণ ব্যক্তি সর্বপূজ্য। বলছে একাদশী যারা করেন সর্বদিকেই তারা পূজ্য। রোগ, উপসর্গ, দাহ, গ্লানি, কাতরতা হইতো তাহার ভয়ের সম্ভাবনা নাই। কিছুতেই তার ভয় নাই যারা একাদশী নিষ্ঠাভাবে করেন এবং সর্বদা সচিত্তে হরিস্মৃতি বিরাজমান থাকেন। হরিস্মৃতি মানে হরির সবসময় স্মরণ থাকেন। যারা একাদশী করেন তারা বিস্মৃত হয় না। তাই এখানটায় বারবার করে বলছে আপনারা কিন্তু একাদশী করবেন। বলছে তাহাদিগের নিত্য হরিকথায় রুচি এবং নিত্য ধর্মের মতি থাকে এবং শ্রীকৃষ্ণের প্রতি অতিশয় অমলা ভক্তি লাভ হয়। যারা একাদশী করেন কৃষ্ণের প্রতি অমলা ভক্তি মানে তার কোনো ক্ষয় নেই। একাদশী পূর্ণ রূপনী সর্বপাতক বিনাশিনী, সর্বপাতক বিনাশিনী। আপনার যত রকম পাপ থাকবে সেগুলোকে বিনাশ করে দেবে। তাই একাদশী অবশ্যই করবেন। বলছে যে বিধবা নারী একাদশীর দিবসে অন্ন আদি গ্রহণ করেন, দেখুন বিধবাদের কি বলছেন, যে বিধবা নারী এই একাদশী দিনে অন্ন আদি গ্রহণ করেন তার সকল সুকৃতি বিনাশপ্রাপ্ত হয়। তাদের যত রকম ধরুন সুকৃতি হয়েছিল সব বিনাশপ্রাপ্ত হয়ে যাবে যে বিধবা নারীরা একাদশীর দিনে অন্ন গ্রহণ করবেন। এবং সর্ববর্ণী সর্বশ্রমী বিধবা জ্যোতির সতীও অন্ধত্বা মিশ্র নরকে দুর্গতি বরণ করেন। একাদশী দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করবেন তারা অন্ধকার নরক তাদের গতি হবে। ভক্তিযুক্ত হইয়া পুত্র ভার্যা এবং স্বজনের সহিত উভয় পক্ষে একাদশীর উপবাস করিলে ভগবত ভক্তি পরমপদ লাভ হয়। বলছে যারা এই ভক্তিযুক্ত হয়ে যে বিধবারা সবাইকে নিয়ে একাদশী করবেন তার ভগবত চরণে তার প্রাপ্তি হবে, ভাগবত প্রাপ্তি হবে তাদের কিন্তু কখনোই নিম্নজিনী প্রাপ্তি হবে না। তাই খুব সাবধান, প্রত্যেকে কিন্তু একাদশী করবেন। ভগবান নিজে একাদশী করে সব জীবকে শিখিয়েছেন। মাকে বলছেন, ভগবান মাকেও একদিন বলছেন, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাকে প্রণাম করে বলছেন, মহাপ্রভু বলছেন, মা প্রণাম করার পরেই বলছে, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মানে মা তুমি আমাকে দান দাও। মাতা বলে তাই দিমু, তুমি যা মাগিবে। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। প্রভুকে বলছেন মাতা, সচি মাতা বলছে তুমি যা চাইবে আমি তাই দেব। তখন প্রভু বললেন একাদশীতে মা অন্ন না খাবে। সচি কহে না খাইমু ভালোই কহিলা, সেই হতে একাদশী করিতে লাগিলা। সেই হতে মা মাকে দিয়ে জগৎকে শেখাচ্ছে। মাও সেদিন থেকে একাদশী করতে লাগলেন। বলছে স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর যখন তাহার নিজ জননীকে একাদশীর ব্রত পালনের মধ্যে করাইয়াছিলেন তখন মরণশীল মানব আমাদের আর কি কথা। তার মাকে যখন একাদশী করালেন আর আমাদের মতো মরণশীল মানব তাদের তো করতে হবেই। অতএব স্ত্রী পুত্র সর্বনির্বিশেষে সকলেই এই ব্রত করা অবশ্যই কর্তব্য। তাহলে প্রভু মাকে দিয়ে করালেন এবং আর আমরা কি করি, আমরা একাদশী করি না। ওই কি বলে যে ওইগুলো তো আমাদের নয়, ওগুলো ওই বৈষ্ণবরা করে। এক একজন তাচ্ছিল্য করে, যারা একাদশী করে তাদের তাচ্ছিল্য করে যে একাদশী করে কি হবে। এরকমও এক একটা সম্প্রদায় বলছে যে আমি একদিন জিজ্ঞেস করছি আপনারা তাহলে একাদশী করেন না? বলে না না, একাদশী করে কি হবে? একাদশী কবে? যেদিনকে ঘরে চাল থাকবে না সেদিনকে আমাদের একাদশী, সেদিনকে খাওয়ার কিছু থাকবে না সেদিনকে একাদশী। তাহলে চিন্তা করুন এরা কোথায় যাবে। দেখুন মহাপ্রভু নিজে শ্রীধাম নবদ্বীপে
শ্রীমদ্ মহাপ্রভু হরিবাসর ব্রত পালন করেছিলেন সেইটা নিয়ে সেটা বলছি। শ্রী হরিবাসরের হরিকীর্তন বিধান নিত্য আরম্ভিল প্রভু জগতের ত্রাণ, জগৎকে মানে পরিত্রাণ করেন প্রভু। পূর্ণ বস্তু শ্রীবাস অঙ্গনের শুভ আরম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। মানে ওখানে প্রত্যেক দিন প্রভু এই কীর্তন করতেন। আর যেদিনকে হরিবাসর ব্রত, যেদিনকে একাদশী ব্রত, তো সেদিনকে তো সবাই মিলে জাগরণ করতেন আর ওখানে সারাদিন কীর্তন করতেন। বলছে উঠিল উত্তম ধ্বনি গোপাল গোবিন্দ, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ কর তাল, সংকীর্তনের সঙ্গে সব হইল বিশাল। ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সব নাশ। মানে প্রভু নৃত্য করছেন আর ওই কীর্তন করছেন, সব যত মানে অমঙ্গল নাশ হয়ে যাচ্ছে। উষাকালে হইতে নৃত্য করে বিশ্বম্ভর, জুতু জুতু হইল যত গায়েন সুন্দর। এক একজন গান করছেন আর প্রভু উদ্যম নৃত্য করছেন। বলছে শ্রীবাস পণ্ডিত লইয়া এক সম্প্রদায়, মুকুন্দ হইল লইয়া আর একজন কত গায়। মানে শ্রীবাস পণ্ডিত এক সম্প্রদায় কত লোক নিয়ে মানে আর মুকুন্দ লইয়া আর কতজন গায়, মানে সবাই এক একটা আলাদা আলাদা করে ওরকম সব গান শুরু করেছেন। লইয়া গোবিন্দ ঘোষ আর কতজন, গৌর সুন্দর নৃত্য করেন কীর্তন। মানে এক একজন এক একটা দল করে ওই কীর্তন করছেন আর নৃত্য করছেন। আর সেই জন্য গৌরচন্দ্র নৃত্য করেন কীর্তন, মানে প্রভু কীর্তনও করছেন আবার নৃত্যও করছেন, উদ্যম কীর্তন করছেন। ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী, অলক্ষিতে অদ্বৈত লয়ন পদধূলি। এই নৃত্য করতে করতে আর অদ্বৈত প্রভু শিখে করেছে, সঙ্গে সঙ্গে প্রভুর মানে চরণের দিকে ধুলি নিয়ে মস্তকে মানে মাখছেন। দেখুন অদ্বৈত প্রভু কত বড়, সে কিন্তু প্রভুকে প্রভু বলেই সম্মান করেন, তাই পদধূলি তিনি মাখছেন নিয়ে। সেটা বললেন অলক্ষিতে অদ্বৈত লয়ন পদধূলি, গদাধর আদি যত সকল নয়নে, আনন্দে বিহল হইল প্রভুর কীর্তনে। সবাই আনন্দে বিহল হয়ে যাচ্ছে প্রভু কীর্তন দেখে, নৃত্য দেখে। যখন উদ্দণ্ড নাচে প্রভু বিশ্বম্ভর, পৃথিবী কম্পিত হয় সবাই পায় ডর। মানে এরকম নৃত্য করছেন সবাই, মানে যেন পৃথিবী কাঁপছে, সবাই ডর মানে ভয় পাচ্ছেন সবাই। পৃথিবী কম্পিত হয় সবাই পায় ডর, কখনো বা মধুর নাচে বিশ্বম্ভর, যে দেখি নন্দন নটবর। এক একজন ভাবছে এ তো মানে নন্দন এরকম যেন নৃত্য করছেন। কৃষ্ণকে ছোটোবেলায় সব গোপীগণ বলতেন, কৃষ্ণ তুমি নাচো নাচো, তোমাকে লাড্ডু দেব, কচুরি দেব। আর ওই প্রভু ওই নৃত্য করতেন, নাচতেন, ওই মানে প্রভুকে মানে লোভ দেখাচ্ছেন। প্রভু এটা তো নয়, প্রভু গোপীদের আনন্দ দিচ্ছেন। ওনার প্রভুর কি খিদে আছে বা ওর কি লোভ আছে, তাই কিন্তু ওই লাড্ডুর মানে দেখাচ্ছে আর প্রভু নৃত্য করে, সেই কথাটা এখানে বলছেন। সেটা মানে বলছে নন্দন নটবর, অপরূপ কৃষ্ণাবেশ অপরূপ নৃত্য, আনন্দে নয়ন ভরি দেখে সব ভিত্ত। মানে যত লোক ছিল আনন্দ প্রভুর ওই নৃত্য দর্শন করছেন। নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তাল শুনি অতি মনোহর। মানে মানে এরকম চরণ ফেলছে তালে তালে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। চরণের তাল শুনি অতি মনোহর, ভাব ভরে মালা নাহি রয়ে গলায়। দেখুন প্রভু এরকম নৃত্য করছেন, তার মালা দুলছে, মালা তার গলায় থাকতে চাইছেন আর বলছে ভাব ভরে মালা নাহি রহেন গলায়, ছিড়িয়া পড়েন গিয়া ভক্তের পায়।
মানে প্রভু এরকম নৃত্য করছেন, দেখুন প্রভুর মালা গিয়ে ভক্তের চরণে পড়ছে। আহা, কি কি দৃশ্য! আমাদের কি মানে পুরা কপাল দেখুন, ওই সময় আমাদের জন্ম হলো না। প্রভুর এইগুলো আমরা মানে আস্বাদন করতে পারলাম না, কেন আমরা এত পাপী। তাই কিন্তু আমরা প্রভু যেটা রেখে গেছেন, নবদ্বীপ ধামে তার অবতীর্ণ হয়েছেন, আজকে সেই তার গুণকীর্তন করে সেই আমাদের প্রভুর স্থানে যেতে হবে। তাই প্রত্যেকেরই একাদশী করতে হবে এবং প্রভুর এই গুণকীর্তন শুনতে হবে বা পড়তে হবে। বলছে চতুর্দিকে শ্রীহরির মঙ্গল কীর্তন, মাঝে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। চতুর্দিকে ওই কীর্তন হচ্ছে, মাঝখানে ওই জগন্নাথ মিশ্রের নন্দন নাচছেন, মানে মানে আমাদের গৌরহরি। যার নামানন্দে শিব বসন না জানে, যার যশে নাচে শিব সে নাচেও আপনি। বলছে যার নাম মাত্রই আনন্দে শিব নাচছেন, বসন যে তার খুলে যাচ্ছে সেটা তার শিবেরও জ্ঞান নেই। আর যার শিব নাচে আপনে, নিজে নিজে নাচছে শিব। যার নামে বাল্মীকি হইলা তপোধন, যার নামে অজামিল পাইল মোচন। যার নামে বাল্মীকি রামায়ণ রচনা করলেন, অজামিল মানে মারা গেছিলেন, আবার নারায়ণ নারায়ণ বলেছিলেন বলে আবার তিনি মানে যমলোকে গেলেন না, প্রভুস্থানে গেলেন, সেটা বলছেন। যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন। যার নামে শ্রবণের সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। বলছে যার নাম মাত্রই এই সংসার বন্ধন ঘুচবে, সেই প্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। সেটা বলছে হেন প্রভুর অবতরী কলিযুগে নাচে। যার নাম গায় সুখ নারদ বেরায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। বলছে যার নাম গান এই নারদ মানে চারদিকে তার নাম গুণগান কীর্তন করছেন। সুখ মানে সুখদেব ঋষির কথা বলছেন, সুখ তার নাম এই ভাগবত কীর্তন করে আজকে এই কীর্তি রেখে গেছেন। সেটা বলছে যার নাম গায় সুখ নারদ বেরায়, সহস্রবদন প্রভু যার গুণ গায়। সহস্রবদনকে, সহস্রবদন হচ্ছে মানে অনন্তদেবের কথা বলছে, অনন্তদেবের সহস্র বদন আজকে এই ব্রহ্মাণ্ডকে একটা ফণার উপরে ধরে বসে আছে, মানে ধরে রেখে দিয়েছেন। হাজার ফণার মানে সাপ এরকমভাবে রয়েছেন, তার একটা ফণার উপরে এই সর্ষের দানার মতন এই ব্রহ্মাণ্ডকে তিনি রেখেছেন। সেটা বলছে এখানে সহস্র বদন প্রভু যার গুণ গায়। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভুর নাচায় দেখে যত ভাগ্যবান। বলছে যে প্রভুর নামে প্রায়শ্চিত্ত হয়, একবার নাম নিলেই আমাদের যত পাপ অমঙ্গল দূর হয়ে যায়, সেই প্রভুর নাচে দেখে ভাগ্যবান। তারা যখন ওই সময় যারা সেই মানে জন্মগ্রহণ করেছিলেন তারাই ভাগ্যবান, সেটা এখানে বলছেন। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভুর নাচে দেখে যত ভাগ্যবান। প্রভুর আনন্দ দেখি ভাগবত গণ, অন্য অন্য গলাধরি করে কন্ধন। এত ভাব, এত প্রভুর ওই নৃত্য দেখে এক একজন আরেকজনকে গলা ধরে কান্না করতে শুরু করছেন, এত তার ভাব তাদের উদিত হচ্ছেন। সেটা বলছেন প্রভুর আনন্দ দেখি ভাগবতগণ, অন্যের গলা ধরি করে ক্রন্ধন। সবার অঙ্গতে শোভে শ্রীচন্দনমালা, আনন্দে গায়ে কৃষ্ণ রসে হইয়া ভোলা। সবাই কৃষ্ণ গুণ গান করছেন, সবাই রসে যেন ভেসে গেছেন, তারা একদম ভুলে গেছেন যে আমরা কি করছি, সেইটা বলছেন এখানে। বলছে সবার অঙ্গতে শোভে শ্রীচন্দনমালা, আনন্দে গায়েন কৃষ্ণ রসে হইয়া ভোলা। যতেক বৈষ্ণব সব কীর্তন আবেশে, না জানে আপন দেহ অন্যজন কিসে। নিজের দেহকেই সে বুঝতে পারছে না, আর অন্যজন কি করছে সেটা তাদের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তাদের। যতেক বৈষ্ণব সব কীর্তন আবেশে, না জানে আপন দেহ অন্যজন কিসে। জয় কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর নিশ গায়ে সবে হয়ে কুতূহলী। অহর নিশ ভক্ত সঙ্গে নাচে বিশ্বম্ভর, শান্তি নাহি কারো সবে সত্য কলেবর। এই মতো নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, নিশি অবশেষে মাত্র সে এক প্রহর। এরকম সারাদিন নৃত্য করলেন, কীর্তন করলেন, আর রাত সারা ভোর মানে অবধি এক প্রহর মাত্র বাকি আছেন, সেটা এখানে বলছেন। এই মতে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, নিশি অবশেষে মাত্র সে এক প্রহর।
এই মতো আনন্দ হয় নবদ্বীপ পুরে, প্রেমরসে বৈকুণ্ঠ নায়ক বিহরে। বলে এই মতো নবদ্বীপপুরে এরকম আনন্দ হচ্ছে। কে করছেন? মানে বৈকুণ্ঠর নায়ক, যে বিশ্বের মানে ব্রহ্মাণ্ডের মালিক, সেই কথাটা বলছেন। এই মতো আনন্দ হয় নবদ্বীপপুরে, প্রেমরসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। এ সকল পূর্ণ কথা যে করে শ্রবণ, ভক্তর সঙ্গে গৌরচন্দ্র রহুতার মন। কি বলছেন? বলছে এই কথা পূর্ণ কথা যে শ্রবণ করেন, এ সকল পূর্ণ কথা যে করে শ্রবণ, ভক্তর সঙ্গে গৌরচন্দ্রের রহুতার মন। আশীর্বাদ করছেন, তার জন্য মন গৌরচন্দ্রের চরণে থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যান, বৃন্দাবন দাস তুচ্ছ পদযুগ মাং। মানে বৃন্দাবন দাস এই কীর্তনটা রচনা করেছেন তার চৈতন্য ভাগবতে। সেই জন্য আপনারা অবশ্যই একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠার সহিত পালন করবেন। প্রত্যেকটা মাসে 2টো করে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের যে একাদশীগুলো পড়ে, আপনারা এক একটা একাদশীর এক একটা মাহাত্ম্য ফল আপনারা তো সবাই জানেন এবং করছেন, এবং যারা করছেন না তারাও একাদশী করুন। কেন? ওই একাদশীর দিনে কিন্তু অন্ন পঞ্চশস্য গ্রহণ করতে নেই। একাদশী অ্যাকচুয়ালি নির্জলা করতে হয়, এবং পরের দিন অবশ্যই পারণ ঠিকভাবে করতে হয়। তাই যেরকম মানে একাদশীর পারণ আছে, অবশ্যই তার পারণটাও ঠিকমতো করবেন, আর একাদশী সবাই মিলে করবেন। যারা আরম্ভ করেননি তারাও একাদশী করুন। অবশ্যই আপনারা প্রীতিবাঞ্ছা ফল পাবেন। কেন? এগুলো শাস্ত্রের কথা। শাস্ত্রে মহাজনগণ বলেছেন, মহাজনগণ করেছেন, ভগবান নিজে একাদশী করেছেন। তাই সেগুলো আপনারা ঠিকভাবে অবশ্যই পালন করবেন এবং সব পুণ্য সঞ্চয় করবেন, এবং এই দেহ অন্তে আপনি অবশ্যই বৈকুণ্ঠ ধামে যাবেন প্রভুর কৃপাতে, একাদশীর ভক্তি জননীর কৃপাতে। কেন? ভক্তি জননী যা আশীর্বাদ করবে আপনারা তারাই প্রাপ্তি হবেন। তাই প্রাপ্তি হওয়ার উদ্দেশ্যে আপনারা প্রত্যেক একাদশী করবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।